আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি এখানে পাতাকপির বড়া বানাইলাম, সেই রেসিপি দেখাবো। তো এই তো এখানে বড় একটা পাতাকপি আনছে আর কাঁচা টমেটো আর সিমের বিচি। তো কপিটা এত বড় ছিল, আমরা 4 দিন বয়ে খাইছি, কারণ আমাদের ঘরের লোক কম। তো যাই হোক, কপিটা আমি কুচাইয়া হালকা একটু লবণ আর হলুদের ফাঁকি দিয়া আমি একটু ভাপ দিয়ে নিছি। ভাপ দেওয়ার পরে যে ঝুড়ির ভিতরে রাখছি পানিটা ঝরানোর জন্য। তো পানিটা ঝরানোর জন্য ওই পাশে রাখছি। এই পাশে আমি 3টা ডিম নিছি। তো পাতাকপি যেহেতু আমার কম, আমি 3টে নিছি। তো পাতাকপি বেশি হলে ডিমের পরিমাণটাও বেশি লাগতো। তো ডিমটা আমি গুইটটা তারপরে যে পাতাকপিটা মানে এটার ভিতরে ভাপ দেব, এটার ভিতরে নিয়ে নিছি। তারপর ডিমগুলো আমি দিয়ে দিছি। তো ডিমগুলো এভাবে ফেটটা উপর দিয়ে পরে আমি সবগুলো একসাথে আর কি মাখাইয়ে নেব। তো এই তো মাখানো হয়ে গেছে, দেখেন ডিমেও একদম হয়েছে। তো তারপরে যে ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম। তো এই পাশে চুলায় কড়াইতে আমি পানি বসাইছিলাম। তো পানিটা বলক আসছে। তারপরে স্টিলের একটা স্ট্যান্ড দিয়ে ওইটার উপরে আমি বসাই দিছি। তারপরে আরও একটা ঢাকনা দিয়ে ঢাইকা দেব। তো এই তো আর একটা ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম, যাতে দেখা গেছে ভাপটা না বের হইতে পারে, তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য। তো এই তো কিছুক্ষণ জাল করার পর সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এইভাবে একটা ছুরির মাধ্যমে পিস পিস করে কাটতে নিলাম। তো কাটতে আমি আস্তে আস্তে করে উড়ামো, যাতে ভাঙ্গে না যায়। তাও 2-একটা ভাঙ্গে গেছে আর নিচ দিয়ে একটু লাগছে। তো যাই হোক, তারপরে যে এগুলো আমি ভাজা নিব তেলে। তো মাছের মতো আর কি তেলে ভাজা নিব। তো এই তো এক এক করে আমি সবগুলো, এক খোলায় আমার আটে নাই, 2 খোলায় 2বারে আর কি ভাজলাম। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। তারপর চুলা কড়াইতে তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো তারপরে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, পরিমাণ মতো লবণ, একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিছি। দুইটা কষানি দিছি আমি মশলা। তারপরে যে আর একটু পানি দিয়া তারপর এটা বলক আসলে পরে আর কি পাতাকপির বড়াগুলো দিয়ে দিব। তো এই তো বলক আসছে, এখন পাতাকপির বড়াগুলো আমি দিয়ে দিলাম এক এক করে। তো এগুলো দিয়ে আমি একটু লাড়াচাড়া দিয়া আরও কিছুক্ষণ জাল করে নিব। পানিটা আমি শুকাই লাবো, কারণ জল রাখবো না, একদম পোড়া পোড়া করবো, শুকনো শুকনো। তো এদিকে যে বলক আসছে, তখন আবার কিছু ধনিয়া কুচি করে তারপরে দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এই জন্য। আর আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। তো এই তো কিছুক্ষণ জাল করার পর আমার পানিটা শুকিয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিলাম। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।